Assalamu alaikum, dear students of HSC level. How are you? Hope all of you are fine and well. I am also well. However, HSC লেভেলের অধিকাংশ স্টুডেন্টই মডিফায়ার জিনিসটা নিয়ে একটা আতঙ্কের ভিতর থাকে। HSC বোর্ড পরীক্ষার খাতা মূল্যায়ন করতে গিয়ে দেখি ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাতে প্রপারলি আনসার করতে পারে না। ব্রিলিয়ান্ট থেকে শুরু করে নিম্ন কোয়ালিটির সব স্টুডেন্টরাই এটাতে বেশ ভুল করে থাকে। আজ আমরা অত্যন্ত সহজ এবং ইজিলি মডিফায়ারগুলো সলভ করব। চলো এবার আমরা লেসনে আসি। মডিফায়ার প্রপারলি করার জন্য আমাদের এই যে কতগুলো বিষয় সম্পর্কে প্রিভিয়াস নলেজ থাকতে হবে। আমাদের এই বিষয়গুলো আগে জেনে নিতে হবে। যেমন অ্যাডজেক্টিভ আমাদের ভালোভাবে জানতে হবে, প্রোনাউন সম্পর্কে জানতে হবে, অ্যাডভার্ব সম্পর্কে জানতে হবে, প্রিপোজিশন সম্পর্কে জানতে হবে, জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ এবং অ্যাপোজিটিভ জানতে হবে। এরপর আমরা মডিফায়ারে আসব। আমরা মডিফায়ার ক্লাসটাকে তিনটা অংশে ভাগ করব। টোটাল মডিফায়ারটাকে তিনটা ক্লাসে ভাগ করে আজকে আমরা প্রথম ক্লাসটা সলভ করব। আমাদের প্রথম ক্লাসটা হবে এই বিষয়গুলোর পরিচিতি, এইগুলোর পরিচয় নিয়ে আজকে আমরা কথা বলবো। চলো আজকে আমরা প্রথমেই অ্যাডজেক্টিভ এর পরিচয় নিয়ে অ্যাডজেক্টিভ নিয়ে কথা বলি। অ্যাডজেক্টিভ হচ্ছে একটি শব্দ যা দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এবং নির্দিষ্টতা বোঝাবে, তাকে অ্যাডজেক্টিভ বলবে। ওকে, অ্যাডজেক্টিভ দ্বারা কি বোঝাবে? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এবং নির্দিষ্টতা। আমরা অ্যাডজেক্টিভের কিছু উদাহরণ নিয়ে কথা বলি। দোষ এবং গুণের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি দোষ, ডিসঅনেস্টি, ইম্পোলাইট, ডিসঅনেস্ট, নট ডিসঅনেস্টি, ডিসঅনেস্ট, ইম্পোলাইট, কানিং। আবার গুণ হিসেবে বলতে পারি ওয়াইজ, পোলাইট, ক্লেভার, ইন্টেলিজেন্ট। অর্থাৎ যে সকল শব্দ দ্বারা গুণ বোঝাবে, গুণ, সরাসরি গুণ, যেমন এই শব্দগুলো গুণ বোঝায়, সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার দোষ, ডিসঅনেস্ট, সেলফিশ, ওকে। তারপর আমরা ডিসঅনেস্ট দোষের উদাহরণ দিতে পারি সেলফ সেন্টার্ড, সেলফ সেন্টার্ড, ইমপিউর। এগুলো হচ্ছে দোষের উদাহরণ। অবস্থা, হ্যাপি, অবস্থা হিসেবে বলতে পারি হ্যাপি, আনহ্যাপি। রিচ, পোর, হেলদি, আনহেলদি, এগুলো অ্যাডজেক্টিভ। আবার সংখ্যা, সংখ্যা দুই রকম রয়েছে, ক্রমবাচক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। ক্রমবাচক সংখ্যা হচ্ছে ওয়ান, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এগুলো সবগুলো অ্যাডজেক্টিভ। তারপর স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5, এগুলো অ্যাডজেক্টিভ। আবার পরিমাণ, সাম, পরিমাণ হিসেবে আমরা বলতে পারি সাম, মাচ, মোর, মেনি, এ লট অফ, এ গ্রেট ডিল অফ, এগুলো অ্যাডজেক্টিভ। আমরা এখন অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন নিয়ে কথা বলবো, তখন আমরা এই অ্যাডজেক্টিভটা আরও ভালোভাবে চিনতে পারবো। আমরা যখন ক্লাসিফিকেশন নিয়ে কথা বলবো, অ্যাডজেক্টিভটিকে আরও সুন্দর করে আমাদের জানা হবে। চলো আমরা অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন নিয়ে কথা বলি এখন। মডিফায়ার করতে হলে অ্যাডজেক্টিভ খুব ভালোভাবে, প্রোনাউন খুব ভালোভাবে জানতে হবে। অ্যাডজেক্টিভকে 4 ভাগে ভাগ করা যায়।
4 ভাগে। 1 নাম্বার হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। 2 নাম্বার অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, কোয়ান্টিটি। 3 নাম্বার নিউমারাল অ্যাডজেক্টিভ, নিউমারাল, numeral adjective or adjective of number, adjective of number। 4 number pronominal adjective, pronominal adjective, pronominal adjective। চলো এবার আমরা প্রত্যেক টাইপ অফ অ্যাডজেক্টিভের উদাহরণ সংজ্ঞা নিয়ে কথা বলি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, কোয়ালিটি মানে দোষ গুণ, দোষ এবং গুণ। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি দ্বারা এমন অ্যাডজেক্টিভ, এমন ওয়ার্ডগুলো বোঝাবে যে ওয়ার্ডগুলো দ্বারা কোনো নাউন বা প্রনাউনের দোষ এবং গুণ বোঝাবে, দোষ এবং গুণ। যেমন হ্যাপি, দোষগুণ অবস্থা, 3টা জিনিস বোঝাবে, দোষগুণ অবস্থা। হ্যাপি, আনহ্যাপি, ওয়াইজ, ব্রিলিয়েন্ট, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। আবার এর বিপরীত আনহ্যাপি হতে পারে, আনহ্যাপি, পাংচুয়াল হতে পারে, আনমাইন্ডফুল হতে পারে। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি আনমাইন্ডফুল। তাহলে আমরা কি দেখলাম? হ্যাপি, আনহ্যাপি, মাইন্ডফুল, আনমাইন্ডফুল, তারপর ওয়াইজ, ব্রিলিয়েন্ট, সাকসেসফুল, ইন্টারেস্টিং, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ঠিক আছে, এবার আমরা আসি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটি শব্দের অর্থ হচ্ছে পরিমাণ। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি দ্বারা পরিমাণকে বোঝাবে, পরিমাণ বোঝাবে। যেমন হতে পারে সাম, এটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, কিছু, মাছ, অনেক, মেনি, অনেক। আচ্ছা, তোমরা কি বলতে পারো মাছ এবং মেনি দুটা ওয়ার্ডের মাঝে পার্থক্যটা কি? কখন মাছ বুঝবে, কখন মেনি বুঝবে? আমি বলে দিচ্ছি। যখন আনকাউন্টেবল কোনো কিছুকে বোঝাবে, যে বস্তুটাকে আমরা কাউন্ট করতে পারবো না, সেটার ক্ষেত্রে মাছ বসবে। যেমন হি হ্যাজ মাচ নলেজ, তার রয়েছে অনেক জ্ঞান, জ্ঞানটা কি আনকাউন্টেবল, সেজন্যই মাছ হয়েছে। আবার মেনি, মেনি হচ্ছে কাউন্টেবলের ক্ষেত্রে বসে। যেমন তার অনেক বন্ধু রয়েছে, হি হ্যাজ মেনি ফ্রেন্ডস, যেহেতু বন্ধু কাউন্টেবল। তার অনেক বই রয়েছে, তার অনেক বই আছে, হি হ্যাজ মেনি বুকস। তার অনেক গাড়ি রয়েছে, হি হ্যাজ মেনি কার্স। ঠিক আছে, তাহলে সাম, মাচ, মেনি, এ লট অফ, পুরো একটা ওয়ার্ড, এ নাম্বার অফ, এ গ্রেট ডিল অফ, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির উদাহরণ, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির উদাহরণ। কোয়ান্টিটি মানে পরিমাণ, এগুলো দ্বারা পরিমাণ বোঝাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। নিউমারাল অ্যাডজেক্টিভ, নিউমারাল শব্দটা এসেছে নাম্বার থেকে। নাম্বারের অ্যাডজেক্টিভ হচ্ছে নিউমারাল। অ্যাডজেক্টিভ অফ নাম্বার আর নিউমারাল অ্যাডজেক্টিভ দ্বারা সংখ্যা বোঝাবে। কী বোঝাবে? সংখ্যা। আর সংখ্যাটা হচ্ছে 2 রকম। একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যেমন 1, 2, অর্ডিনাল নাম্বার, 1, 2, 3, 4, 5, এগুলো কার্ডিনাল। আর অর্ডিনাল হচ্ছে ক্রমবাচক সংখ্যা, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, এভাবে 100 পর্যন্ত যেতে পারে। তাহলে নিউমারাল অ্যাডজেক্টিভ কোনগুলো? 1, 2, 3, 4, 100 পর্যন্ত। আবার লিখতে পারি ফার্স্ট, ক্রমবাচক সংখ্যা, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এভাবে 100th ক্রমবাচক সংখ্যা হয়ে গেল। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হচ্ছে এমন কিছু অ্যাডজেক্টিভ
যেগুলোর মূল পরিচয় হচ্ছে প্রোনাউন, মেনলি প্রোনাউন হিসেবে বসে, কিন্তু কিছু কিছু সেন্টেন্সে সেগুলো ওই নাউনটাকে নির্দিষ্ট করার ক্ষেত্রে বসে, নাউনটাকে নির্দিষ্ট করার ক্ষেত্রে বসে, তখন এই প্রোনাউনটা অ্যাডজেক্টিভের কাজ করে। ইচ সেগুলোর ভিতর হতে পারে ইচ, এভরি, অল হতে পারে, ইচ, এভরি, ওয়ান, এভাবে কিছু শব্দ। এগুলো মূলত প্রোনাউন, প্রোনাউন থেকে এসেছে অ্যাডজেক্টিভের কাজটাকে ধার করে সমাধান করার জন্য, তাই এগুলোকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলে। তাহলে আমরা প্রোনাউনের ডেফিনেশন এবং এর ক্লাসিফিকেশান জানলাম। এবার আমরা অ্যাডভার্বের ভিতর থেকে ইম্পর্টেন্ট দুইটা অ্যাডভার্ব, যেগুলো পরীক্ষায় আসে, প্রায়ই আসে, অধিকাংশ সময় আসে, সেগুলো ব্যবহার করব, সেগুলো নিয়ে একটু কথা বলবো। অ্যাডভার্বটা আগে জেনে নিতে হবে, তারপর অ্যাডভার্বের যে 2-3টা অ্যাডভার্ব আসে সেগুলো নিয়ে একটু কথা বলবো। অ্যাডভার্ব, অ্যাডভার্ব মানেটা কি? অ্যাডভার্ব হচ্ছে এমন ওয়ার্ড যেগুলো ভার্বের অবস্থাকে মডিফাই করে। মানে ভার্ব মানে কাজটা কখন, কিভাবে, কোথায় হয়েছে, এইগুলো বোঝাবে যে শব্দ দ্বারা, সেটা হচ্ছে অ্যাডভার্ব। কাজটি কখন হয়েছে? ইয়েস্টারডে, টুমোরো, নাও, অলরেডি, রিসেন্টলি, জাস্ট নাও, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। কাজটি কোথায় হয়েছে? ঢাকা, ইন মাই হাউস, হিয়ার, দেয়ার, এগুলো অ্যাডভার্ব। ওকে, অ্যাডভার্ব হচ্ছে এমন শব্দ যে শব্দ দ্বারা ভার্বটি মানে কাজটি কোথায় হয়েছে, কখন হয়েছে, কিভাবে হয়েছে সেটা বোঝাবে। কাজটি কিভাবে হয়েছে? ধীরে ধীরে হয়েছে, স্লোলি। কিছু এক্সাম্পল লিখতে হবে, স্লোলি ধীরে ধীরে, কুইকলি অর র্যাপিডলি, স্লোলি, র্যাপিডলি, হারিডলি, ইনস্ট্যান্টলি। এখানে একটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, আমরা অধিকাংশ অ্যাডভার্বে এলওয়াই দেখি, এখানে আবার কিছু কিছু অ্যাডজেক্টিভে এলওয়াই থাকে। যেমন আমরা লিখি ফ্রেন্ডলি, মিজারলি, লনলি। এখানে আরও কিছু শব্দ আমরা এই পাশে লিখি, কুইকলি, শিওরলি, সার্টেইনলি, এদিকে লক্ষ্য করো, স্লোলি এলওয়াই, র্যাপিডলি এলওয়াই, হারিডলি এলওয়াই, ইনস্ট্যান্টলি এলওয়াই যুক্ত আছে, কুইকলি এলওয়াই যুক্ত রয়েছে, শিওরলি এলওয়াই যুক্ত, সার্টেনলি এলওয়াই যুক্ত। এই সবগুলো অ্যাডভার্ব। আবার এদিকেও আমরা কয়েকটা শব্দ দেখি, ফ্রেন্ডলি এলওয়াই, মিজারলি এলওয়াই, লনলি এলওয়াই। তাহলে আমরা কি সবগুলো কি অ্যাডভার্ব বলবো? নো। কেন? সহজভাবে মনে রাখবে, নাউনের সাথে যখন এলওয়াই যোগ হয়, নাউন প্লাস এলওয়াই সমান সমান সেই শব্দটা অ্যাডজেক্টিভ। এই যে কতগুলো শব্দ আছে, ফ্রেন্ডলি, মিজারলি, লনলি, এরকম আরও কিছু হাতে গোনা কয়েকটা অল্প স্বল্প কয়েকটা শব্দ রয়েছে যেগুলো মূলত অ্যাডজেক্টিভ। সেগুলোকে আমরা সহজভাবে কীভাবে আইডেন্টিফাই করব? সেগুলো যে নাউন, ফ্রেন্ড নাউন, কমন নাউন, এর সাথে এলওয়াই থাকবে, মেজার নাউন, এর সাথে এলওয়াই থাকবে, লনলি, এই কয়েকটা শব্দ। আর বাকি সবগুলোই অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই, স্লো, ধীর, এর সাথে এলওয়াই, স্লোলি, তাহলে অ্যাডভার্ব। র্যাপিড, দ্রুত, এলওয়াই, র্যাপিডলি, অ্যাডভার্ব। হারিড, দ্রুত, হারিডলি, দ্রুততার সাথে, অ্যাডভার্ব। ইনস্ট্যান্টলি, অ্যাডভার্ব। কুইক, তাড়াতাড়ি, এলওয়াই, দ্রুততার সাথে। শিওর, নিশ্চিত, শিওরলি, নিশ্চিতভাবে, অ্যাডভার্ব। তাহলে বুঝতে পেরেছি আমরা, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই থাকলে অ্যাডভার্ব, আবার নাউনের সাথে এলওয়াই থাকলে অ্যাডজেক্টিভ। আচ্ছা, আমরা অ্যাডভার্বের আরও কয়েকটা টাইপ নিয়ে, কয়েকটা এক্সাম্পল নিয়ে কথা বলি। কিছু কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো সবসময় অ্যাডভার্বের কাজ করে, যেমন ভেরি, ফাস্ট, অলওয়েজ, নেভার,
এগুলো অ্যাডভার্ব। ভেরি, ফার্স্ট, অলওয়েজ, নেভার, আর আমরা তো লিখলাম শিওরলি, সার্টেনলি, অ্যাবসলিউটলি। আবার প্লেস হতে পারে ইয়েস্টারডে, অ্যাডভার্ব অফ টাইম, ইয়েস্টারডে সময় নির্দেশক, এগো সময় নির্দেশক অ্যাডভার্ব। কখন হয়েছে, বারটা কখন হয়েছে সময়টাকে বোঝাবে। ইয়েস্টারডে, এগো, লং এগো। হ্যাঁ, হতে পারে নাও, জাস্ট নাও, এগুলো অ্যাডভার্ব। জাস্ট নাও এগুলো অ্যাডভার্ব। অর্থাৎ ভার্বটা কখন হয়েছে, ভার্বটাকে আপনি জিজ্ঞেস করবো কোনো একটা সেন্টেন্সে। হ্যাঁ, হি ওয়েন্ট টু ইংল্যান্ড লাস্ট মান্থ। সে গত মাসে ইংল্যান্ড গিয়েছিল। আমরা যদি ভার্বটাকে প্রশ্ন করি সে কখন গিয়েছিল, গত মাসে, তাহলে এটা অ্যাডভার্ব। আমরা উত্তর যেখান থেকে পাবো সেটা অ্যাডভার্ব। আর যদি একটা উদাহরণ দেই, দ্য বয় met me yesterday. ছেলেটি আমার সাথে দেখা করেছিল ইয়েস্টারডে, গতকাল। ছেলেটি আমার সাথে কখন দেখা করেছিল, গতকাল। তাহলে কখন প্রশ্ন করে আমরা উত্তর পেয়েছি, অথবা এটা অ্যাডভার্ব। আমি আরও সহজভাবে বলি, যে সেন্টেন্সে, কোনো সেন্টেন্সে ভার্বকে কখন, কোথায়, কিভাবে, এই তিনটা শব্দ দ্বারা প্রশ্ন করলে যদি ভার্ব থেকে উত্তর আসে, ভার্বটা কোথায় হয়েছে, কখন হয়েছে, কিভাবে হয়েছে, তখন সেটাকে আমরা অ্যাডভার্ব হিসেবে আইডেন্টিফাই করব। ওকে, এখন আমরা অ্যাডভার্বের ভিতর দুটো অ্যাডভার্ব আমরা ভালোভাবে আমাদের চিনতেই হবে, যেগুলো মডিফায়ার করার জন্য মডিফায়ার বিভিন্ন এক্সামিনেশনে আসে। এক নম্বর হচ্ছে ইনটেন্সিফায়ার। ইনটেন্সিফায়ার, ইট ইজ অলসো ওয়ান কাইন্ড অফ অ্যাডভার্ব। ইনটেন্সিফায়ার হচ্ছে এমন শব্দ, এটা প্রায় আসে পরীক্ষায়। ইনটেন্সিফায়ার কি? ইনটেন্সিফায়ার হচ্ছে এমন কতগুলো অ্যাডভার্ব যেগুলো ভার্বের উপর গুরুত্ব আরোপ করে, ভার্বের উপর নিশ্চয়তা প্রদান করে, কাজটা হবেই এরকম এমফাসিস প্রদান করে। যেমন শিওরলি, সার্টেনলি, অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। সবচেয়ে কমন ইনটেন্সিফায়ার হচ্ছে ভেরি এবং ভেরি মাচ। ভেরি এবং ভেরি মাচ, এই কয়েকটা একবার মনে রাখলে তোমরা ইনটেন্সিফায়ার করতে পারবে। ইনটেন্সিফায়ারের এই যে এই শব্দগুলো মোস্টলি ব্যবহৃত হয়। ওকে, এখন আমরা আরেক ধরনের অ্যাডভার্ব নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ডাউন টোনার। ডাউন টোনার হচ্ছে ওই ধরনের অ্যাডভার্ব যে অ্যাডভার্বগুলো ভার্বের গুরুত্বটাকে কমিয়ে দেয়। ভার্বের গুরুত্বটাকে কি করে কমিয়ে দেয়? যেমন হার্ডলি, না বললেই চলে, স্কার্সলি, না বললেই চলে, রেয়ারলি, নেভার, সেলডম, না বললেই চলে, কদাচিৎ। এগুলো হচ্ছে ডাউন টোনার। আশা করি তোমরা অ্যাডভার্ব বুঝতে পেরেছ। তাহলে আজকে আমরা কি ডিসকাস করলাম? অ্যাডভার্ব, ক্লাসিফিকেশন অফ অ্যাডভার্ব, ক্লাসিফিকেশন অফ অ্যাডজেক্টিভ। আমরা নেক্সট ক্লাসে পরের বিষয়গুলো ডিসকাশন করে পরে আমরা মডিফায়ারের রুলসে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ।